হ্যালো গাইস, আমি তুষার। প্রতিদিনের মতন আজ সকালে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু চোখ খুলে যা দেখলাম এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছিলাম না। ঘুম থেকে উঠে দেখলাম ঘরের ভিতরে জল ঢুকে গেছে। বৃষ্টি আর বন্যার জল একসঙ্গে মিশে পুরো ঘরটাই যেন ডুবে গেছে। যাই হোক, কী করা যাবে, উঠে ব্রাশ করলাম, করে আজকে কলেজে যাওয়ার ডেট ছিল। ভেবেছিলাম আজ যত কষ্ট কলেজে যাব, সেই মতন বার হয়ে রাস্তায় নেমে প্যান্ট গুটিয়ে যাওয়া শুরু করেছি। কিন্তু রাস্তায় বার হয়ে দেখি এ কী অবস্থা, মানুষের কোমর অবধি জল। চার চাকাগুলো সব অর্ধেক জলে ডুবে আছে, ভ্যান অর্ধেক জলে ডুবে আছে। আমি কিভাবে কলেজে যাব সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে চলে গেছি ব্রিজের কাছে। ব্রিজের কাছে গিয়ে দেখি না, সব গাড়িগুলো ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। জলের নিচে তো কেউ দাঁড়াতে পারবে না, দাঁড়ালে গাড়ির ক্ষতি হয়ে যাবে, তাই সব ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। তারপর ওপারে দেখা যাচ্ছে মায়ের প্যান্ডেল। মা আসার আগে মায়ের প্যান্ডেলে জল টল ঢুকে গেছে। জানি না দুর্গাপূজার সময় কি হবে। সবাই তো অনেক অনেক শপিং করেছে, মা আসবে, সবাই আনন্দ করবে, বছরে একবার আসে। বাট ঘোরাটা কি হবে এখন আমরা জানি না, দেখা যাক কি হয়। এদিকে বার হয়েছি ব্রিজ পার করে, দেখছি অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আমিও তাদের মতন কাঁধে ব্যাগ নিয়ে প্যান্ট গুটিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভাবছি ট্রেন পাবো তো, ট্রেন চলবে তো। এইদিকে একটি কাকু আসছে সাইকেল চেলে, বলছে যে এরকম সাইকেল চালালে জলের ওপর দিয়ে একদিনে হালকা হয়ে যাবে। ওইদিকে বাইকটা আসছে দেখুন, ঢেউ নিয়ে আসছে। দীঘার সমুদ্রে যেরকম ঢেউ হয় সেরকম ঢেউ সঙ্গে করে নিয়ে আসছে। গাড়িটারই অর্ধেক জলে ডুবে গেছে। এদিকে চার চাকাগুলো দেখুন, সব জলের মধ্যে ডুবে আছে। আর ওদিকে বাইপাসে পাটুলির অবস্থা তো আরও খারাপ, পুরো সব জলের মধ্যখানে দিয়ে যেতে হচ্ছে। প্রচুর প্রবলেম হচ্ছে, লোকের বাড়িতে জল ঢুকে গেছে, কে কোথায় যাবে ঠিক নেই। এদিকে টোটোটিকে দেখুন কীরকম জলের মধ্যখানে অর্ধেক ডোবা অবস্থায় যাচ্ছে। পিছনের বাইকটি আসছে দেখুন কতটা ডুবে আছে, অর্ধেক ডুবে আছে। রাস্তায় যদি গাড্ডা থাকতো পড়ে যেত, আর গাড্ডা আছেও, সাবধানে যেতে হবে। এদিকে দোকানের কাকুরা দোকান খুলতে পারছে না, চাবি টাবি ডুবে গেছে, কোথায় খুঁজে পাচ্ছে না। ওইদিকে ওরা আসছে দেখুন, এক কোমর জল, সাঁতার কেটে কেটে আসতে হচ্ছে। বৃষ্টি হয়নি তবু রেনকোট পরে আসছে। শেষমেশ অনেকটা রাস্তা হেঁটে পার করার পর জল থেকে ডুবে ডুবে এসে রাস্তা পেলাম যেখানে একটুখানি জল নেই। তো এবার এখান থেকে আমি চলে যাব সোজা বাঘাযতীন রেলগেট হয়ে হেঁটে হেঁটে স্টেশনে পৌঁছে যাব। অন্য রাস্তা দিয়েও আসা যেত, কিন্তু সেই রাস্তায় জল আরও বেশি, কোমর অবধি, তাই ওই রাস্তাটি আর ধরিনি। এই রাস্তা ধরে সোজা পৌঁছে যাব রেলগেট। হাঁটতে হাঁটতে চলে এসেছি রেলগেটে। এবার রেল লাইন ধরে সোজা স্টেশনে পৌঁছে যাব হাঁটতে হাঁটতে। এই ভেবে রেল লাইন ধরে হাঁটা শুরু করেছিলাম। তারপর মনে করলো এখন দুর্যোগের সময় ওয়েদার খারাপ, কখন কি হয় ঠিক নেই। বাট এই মোবাইল ইলেকট্রিক ডিভাইস নিয়ে রেলওয়ের ওই হাই লাইনের তারের নিচ দিয়ে হেঁটে যাওয়া উচিত না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই রেল লাইনের পাশে থাকা ছোট রাস্তাটি ধরে হাঁটা শুরু করলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছি, আবারও একটু লাইনের ওপর উঠতে হয়েছিল, কারণ লাইন না পার করলে আসতে পারবো না। এইদিকে দেখো ব্লিঙ্কিটের ডেলিভারি বয়রা এতটা দুর্যোগের সময়ও অর্ডার পৌঁছে দেওয়ার জন্য কতটা স্ট্রাগল করছে। তারপর চলে এলাম বাঘাযতীন স্টেশনে। এবার টিকিটটা কাটবো, কেটে চলে যাব কলেজে, এই ভেবে এসেছি। কিন্তু পরবর্তীকালে দেখলাম টিকিটও কেটেছি, টিকিট কাটার পরে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর শুনলাম যে আমি কলেজে যাব, কলেজে যেতে গেলে যে ট্রেনটা ধরতে হয় সেই ট্রেনটা আজকে আর দেবে না।
তারপর বসে থাকার পরে আবার বাড়ি চলে আসতে হয়েছিল। তো গাইস, ভিডিওটা এই অবধি শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পাশে থাকুন।